জামাতে ইসলামের সাথে কেন অন্যান্য ইসলামিক দলগুলোর ঐক্য সম্ভব না, এর বড় দুইটি কারণ রয়েছে। তা নিয়ে আমাদের আজকের ভিডিও। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, ভিডিওর কিছু অংশ দেখে বিভ্রান্ত হবেন না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশ তৎপর হয়ে উঠেছে ইসলামী দলগুলো। নানা কর্মসূচির মধ্য দিয়ে মাঠে শক্তির মহড়া দিচ্ছে তারা। শুধু তাই নয়, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের মধ্যে কিভাবে ঐক্য গড়ে তোলা যায় তা নিয়েও সমমনাদের সঙ্গে চালিয়ে যাচ্ছেন আলাপ আলোচনা। ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনী ঐক্য গড়ে পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাচনে লড়ার চিন্তা করছে বাংলাদেশ জামাতে ইসলামী। ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হলে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে অনেকে মনে করেন। এই পরিকল্পনা নিয়ে জামাতে ইসলামী সহ কয়েকটি ইসলামী দল ঐক্যের প্রচেষ্টাও চালায়। তবে এটা বহু আগে থেকেই নিশ্চিত যে জামাত যদি তাদের কিছু বিষয় নিজেদের অবস্থান স্পষ্ট না করে, তাহলে জামাতের সাথে কখনোই ইসলামী দলগুলোর ঐক্য হবে না। ইদানিংকালে দেশের শীর্ষ ওলামায়ে কেরামের বক্তব্যের পর এই বিষয়টা আরও স্পষ্ট হয়ে দাঁড়াচ্ছে। ঐক্য না হওয়ার প্রধানত দুইটি কারণের মধ্যে একটি হচ্ছে জামাতের আকীদাগত বিভ্রান্তি, যে ব্যাপারে হক্কানি ওলামায়ে কেরামগণ খুব সেন্সিটিভ। জামাতে ইসলামের ব্যাপারে আমাদের বক্তব্য পরিষ্কার। মওদুদী সাহেবের যে সকল চিন্তা এবং তার যে সকল দর্শনগুলো, তার যে সকল বক্তব্যগুলো উপমহাদেশের হক্কানি ওলামায়ে কেরামের সাথে মতপার্থক্যপূর্ণ রয়েছে, এবং মাওলানা মওদুদী সাহেবের যে বক্তব্যগুলোকে আলেম ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহর দৃষ্টিতে তারা সেটাকে সঠিক নয় বলে ব্যক্ত করেছেন, তার সেই ভুল বক্তব্যগুলো থেকে, তার সেই ভুল আকীদাগুলো থেকে, তার সেই ভুল দর্শনগুলো থেকে জামাতে ইসলাম যদি নিজেদেরকে স্পষ্টভাবে তা সম্পর্কচ্যুত ঘোষণা করে অথবা সেই ভুল বক্তব্যগুলোকে যদি প্রত্যাখ্যান করে, সেই সঙ্গে 1971-এর স্বাধীনতা যুদ্ধের সময় যে তাদের যে ভূমিকা, সেই ভূমিকা বিষয়েও তাদের দলীয় সুস্পষ্ট কোনো একটি দিক নির্দেশনা যদি তাদের নেতাকর্মীদের সম্মুখে আসে, তাহলে সেটিও বাংলাদেশে তাদের রাজনীতির জন্য অনুকূল হবে। তাদের যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে 71-এর ভূমিকার দিক থেকে দলগতভাবে, তাহলে সেটিও জাতির সামনে তারা যদি দুঃখ প্রকাশ করে নেয়, তাহলে তাদের সেই অধ্যায়টিও সমাপ্ত হতে পারে। যারা নবীগণকে গুনাহগার মনে করে, তারা দাওয়াত দেয়, আসুন সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায়। আল্লাহ কুরআনের সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাও। হ্যাঁ, সূরা আলে ইমরানের 3 নম্বর আয়াতে সব মুসলমানকে আল্লাহ ঐক্যবদ্ধ হতে বলেছেন ঠিকানাবিহীন, না ঠিকানা আগে চিহ্নিত করে দিয়েছেন। ঠিকানাটা কি? আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। নবী এবং সাহাবীদের ব্যাপারে বিরূপ আদর্শ, এটা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতপন্থী দলগুলো মেনে নিবে না। সম্প্রতি ফেনীর মিজান ময়দানে অরাজনৈতিক দল হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ বাবনগরী হাফিজাহুল্লাহের দেয়া জামাত মদিনার ইসলাম নয়, মওদুদীর ইসলাম প্রতিষ্ঠা করতে চায় শীর্ষক মন্তব্যে জামাতের নেতৃত্বে ইসলামী রাজনৈতিক দলগুলো নিয়ে জোট গঠনে প্রাথমিক ধাক্কা লেগেছে বলে অনেকে মনে করছেন। অথচ যেটা আগেই বললাম, এটা বহু আগে থেকেই নিশ্চিত যে জামাত যদি তাদের এই বিষয়টা নিজেদের অবস্থান স্পষ্ট না করে, তাহলে জামাতের সঙ্গে কখনোই ইসলামী দলগুলোর ঐক্য হবে না। সেই ভেতরগত আলাপকেই আরও স্পষ্টভাবে জাতির সামনে এনেছেন হেফাজত আমির। জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা মরহুম আবুল আলা মওদুদীর ভ্রান্ত আকীদা সম্পর্কে রয়েছে আলেমদের মধ্যে ভিন্ন মত। তারা মনে করেন আবুল আলা মওদুদী তার লেখনী ও বক্তব্যে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা সম্পর্কে ভ্রান্ত আকীদা পোষণ করেছেন, যা এদেশের হক্কানি ওলামায়ে কেরামের আকীদা বিশ্বাসের পরিপন্থী। ইসলাম और निज़ाम इस्लाम पार्टी के इस्लाम एक नहीं है, दो है। निज़ाम इस्लाम पार्टी के इस्लाम ये मदीना का इस्लाम और जमात इस्लामी के इस्लाम ये मौदूदी के इस्लाम है। তাছাড়া বহু আহ্বানের পরেও জামাতে ইসলামী তাদের ভ্রান্ত আকীদা সংশোধনে সাড়া দেয়নি। একাধিক ইসলামিক দলের নেতারা এই অভিমত ব্যক্ত করেছেন। হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবনগরী ও দেশের শীর্ষ মুফাসসিরে কুরআন মাওলানা নুরুল ইসলাম অলিপুরী সহ অনেক ওলামায়ে কেরামের বক্তব্যেই বিষয়টি স্পষ্ট হয়ে যায়। তাছাড়া ঐক্যের পথে এই সমস্যাটি নতুন নয়, বরং 1981 সালে হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি যখন প্রেসিডেন্ট নির্বাচনের ডাক দেন, তখন সমস্ত ইসলামী দলের নেতারা এবং অরাজনৈতিক আলেমরা হাফিজজির ডাকে সাড়া দেন। ওই ঐক্যে তৎকালীন জামাতে ইসলামীর নেতারা অংশীদার হতে গেলে হাফিজজি হুজুর রহমতুল্লাহি আলাইহি তাদেরকে মওদুদীর ভ্রান্ত আকীদাসমূহ সংশোধনের আহ্বান জানান এবং পত্রিকায় এই মর্মে নিউজ প্রেরণ করতে বলেন, যা আজ পর্যন্ত জামাতে ইসলামী করেননি। আচ্ছা, এই আলোচনাগুলো পুনরায় উঠে আসার পেছনে কারণ হলো গত 25 অক্টোবর জুমাবার ফেনী মিজান ময়দানে হেফাজতের উদ্যোগে আয়োজিত মহাসম্মেলনে আমিরে হেফাজত মুজাহিদে মিল্লাত আল্লামা মুহিবুল্লাহ বাবনগরী হাফিজাহুল্লাহ সময়ের অতীব প্রয়োজনীয় যদিও তিক্ত একটি মহাসত্য ও অত্যন্ত সাহসিকতা ও বাস্তবতার নিরিখে ঘোষণা দেন যে জামাতে ইসলামীকে ওলামায়ে দেওবন্দ ইসলামী দল মনে করে না।
আমির হেফাজতের এই দুঃসাহসিক বক্তব্যের প্রেক্ষিতে সারা দেশে কিছু দেওবন্দি চেতনা তথা আহলে সুন্নত ওয়াল জামাত বিরোধী মনস্পটে মারাত্মকভাবে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এছাড়া ঐক্য গঠনে দ্বিতীয় বড় প্রশ্ন দেখা দিয়েছে, নেতৃত্ব কে দেবে, জামাতে ইসলামী নাকি ইসলামী আন্দোলন বাংলাদেশ? রাজনীতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাতে ইসলাম এই দুই দল বর্তমান প্রেক্ষাপটে সাংগঠনিকভাবে সবচেয়ে বেশি সক্রিয়, কিন্তু উভয় দলের নেতৃত্বেই সংশয় রয়েছে অন্যান্য ইসলামী দলগুলোর। এর কারণটা একটু ব্যাখ্যা করছি। 1971 সালের স্বাধীনতা সংগ্রামের সাথে জামাতের নাম নেগেটিভভাবে জড়িত। আবার তারা মাদ্রাসা, মসজিদ এবং রাষ্ট্রীয় ধর্মভিত্তিক প্রতিষ্ঠানগুলোতে কওমি ওলামায়ে কেরামকে মাইনাস করে আধিপত্য বিস্তার করতে চেষ্টা করে সবসময়। অন্যদিকে চরমোনাইয়ের 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের বৃহৎ ইসলামী ঐক্যকে উপেক্ষা করার মতো ইতিহাস রয়েছে। সুতরাং তাদের নেতৃত্বে ইসলামী ঐক্য হওয়াটা সহজ নয়। আবার চরমোনাই এবং জামাত অভ্যন্তরীণভাবে পরস্পর বিরোধী। নেতৃত্ব দেওয়ার প্রশ্নে কেউ কাউকে ছাড় দেবে না, আর দেওয়ার কথাও না এবং যৌক্তিকতাও নেই। তবে এক্ষেত্রে যদি জামাতকে বাদ দিয়ে সমমনা ইসলামী দলগুলোর ঐক্যের প্রসঙ্গ আসে, তাহলে প্রত্যেকটা ইসলামী দলই কিছু না কিছু ছাড় দিয়ে ঐক্য করতে প্রস্তুত, এমনটাই আমরা জানতে পেরেছি। সুতরাং এই আলোচনার ফলে ফলাফল যেটা দাঁড়ায়, জামাতে ইসলামীর সাথে ইসলামী দলগুলোর ঐক্যের তেমন একটা সম্ভাবনা নেই, এমনকি নির্বাচনী ঐক্যের সম্ভাবনাও নেই। বাকি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট খুব আনপ্রেডিক্টেবল, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। সুতরাং আমরা একটা বৃহৎ ইসলামী ঐক্যের আশা রাখতেই পারি।